হাসান ভাই, আজকে যে বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি সম্পর্কে আপনার কি হয়? সম্পর্কে আমার বাইক নেওয়া হয়। ও আমাদের এই বাজারে মন্তারহাটের সদাগর মুদির দোকানদার। ওর মূলত ওর শালির বিয়ে 28 তারিখ, মানে কালকে। তো এখানে দাবাত নিয়ে একটু কুদাকুদি। আজকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ওইখান থেকে মানে আসার পথে মডেল মসজিদের দক্ষিণ পাশে, উত্তর পাশে, নোয়াড়ার দক্ষিণ পাশে ওইখানে বাইক অ্যাক্সিডেন্ট করে টার্নিংয়ের মধ্যে। তো ওখানে তো উনি কি কারোর সাথে কি সংঘর্ষ হয়েছে নাকি উনি নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে? ও নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে ঘটনাস্থলে মানে একটা মুরব্বি ছিল, আমরা মুরব্বিকেও জিজ্ঞেস করছি। মুরব্বি বলছে যে না, ও নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে, সাথে দুইটা ছেলেকে ডাকিয়ে নিয়ে অটো করে নিয়ে মেডিকেল নিয়ে গেছে। তখন আমার ফোন দেওয়ার সাথে আমি মেডিকেল গেছি। অ্যাক্সিডেন্টটা করছে কিভাবে, মানে ওনার কি কারোর সাথে মুখোমুখি? না, মুখোমুখি সমস্যা হয়নি, নিজে নিজে বাইক অ্যাক্সিডেন্ট করছে। ওই যে একটা খাম্বা ছিল, খাম্বার সাথে মারি দিয়েছে। ব্রেক ফেল করছে? হ্যাঁ, ব্রেক করছে। হ্যাঁ, ব্রেক ফেল করছে। একটু পরে দিকে হচ্ছে ঘটনা। তখন আমার ফোন দেওয়ার সাথে আমি মেডিকেল নিয়ে গেছি। ওরা সন্ধানদ্বীপ নিয়ে গেছে। ডাক্তারে করাইছে, সেকেন্ড করার পরে বলছে যে উনি মারা গেছে। অর্থাৎ উনি জায়গা স্পট আপনারা মেডিকেল নেওয়ার আগে মারা গেছে। হ্যাঁ। তো এখন ওনার ছেলে মেয়ে পরিবারে কে কে আছে কতটুকু জানেন? ওর ছেলে একজন, বয়স মনে হয় 7 থেকে 8 বছর হবে। আর ওনার বাপ মা আছে জীবিত, ওর 4 ভাই। আচ্ছা, তাহলে তো এখন ওনার পরিবারে হাল ধরার মতো ওরকম কেউ নাই, ছেলে বা ওনার মানে ওর ওয়াইফ, মানে ওর ফ্যামিলির হাল ধরা কেউ নাই, এনে ভাই বেড়াদা আছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আসলে খুব মর্মান্তিক ঘটনা। আমরা আসলে সন্দ্বীপে যারা সন্দ্বীপে বাইক চালাই, আমরা অবশ্যই হেলমেট ব্যবহার করব এবং সেফটিভাবে নিজের জীবন রক্ষার্থে, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমরা সবাই জানি। তো আমরা নিজের সেফে বাইকটা চালানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। সন্দ্বীপ নিউজ এন্ড স্পেসের সাথে থাকবেন।